তো হ্যালো এভরিওয়ান, আজকে যে টপিকটা আমরা ম্যাথস এর মধ্যে ডিসকাশন করব তার নাম হচ্ছে প্রফিট অ্যান্ড লস। তো দেখো, এই প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি কি? প্রফিট অ্যান্ড লস মানে হচ্ছে, দেখো, যখন আমরা দোকানে যাই, কোনো জিনিসপত্র কিনতে যাই, তাহলে আইদার, ধরো তুমি একটা দোকানদার, তোমায় কিছু আইটেম বিক্রি করতে হবে। এবার তুমি এমন তো না যে তুমি যাই বিক্রি করছো তার উপর তুমি প্রফিট পাচ্ছ, তা হয় না। তুমি কিছু আইটেম আমার লসও হয়ে যাচ্ছে, তো দেখবে দোকানদাররা খুব বলে যে আচ্ছা ভাই, আজকে এটা লস হয়ে গেল এত টাকার, কেউ বলে এত এত টাকার প্রফিট হয়ে গেল। তার মানে প্রফিট মানে কি? লাভ, আর লস মানে হচ্ছে ক্ষতি। প্রফিট মানে কি? লাভ, আর লস মানে হচ্ছে ক্ষতি। এবার দেখো, এই প্রফিট অ্যান্ড লসের মধ্যে যদি আমি এটা সিম্পল ইকুয়েশন করে তোমাদের বলতে হয়, তুমি মাথায় রাখবে, ধরো আমার একটা জিনিসের দাম হচ্ছে 100 টাকা, জিনিসটার দাম হচ্ছে 100 টাকা। আমি সেটাকে 20% লাভে বিক্রি করলাম, সেটাকে আমি 20% লাভে বিক্রি করলাম। তাহলে আমি কত টাকা বিক্রি করছি সেটাকে? 120 টাকা। তাহলে ভাবো, আমি কিনেছিলাম এটাকে 100 টাকাতে, কিন্তু বিক্রি করছি এটাকে আমি 120 টাকাতে। তাহলে আমার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? স্যার, এটা তো আমার প্রফিট হচ্ছে। এটা আমার প্রফিট হচ্ছে। কত টাকার প্রফিট হচ্ছে আমার স্যার? 20 টাকার প্রফিট হচ্ছে। ভালো কথা। আপাতত বেসিকটা বোঝো, প্রফিট অ্যান্ড লস মানে কি। তার মানে কিনেছিলাম কত টাকাতে? 100 টাকাতে। বিক্রি করছি ক টাকাতে? 120 টাকাতে। তাহলে লাভ হচ্ছে ক টাকার? 20 টাকা। সাপোজ আমি কিনেছিলাম 100 টাকাতে, আর বিক্রি করছি এটাকে 30% লসে। বিক্রি করছি এটাকে 30% লসে, 30%, 30% ক্ষতিতে বিক্রি করছি। তাহলে আমি সেটাকে বিক্রি করলাম কত টাকাতে? 70 টাকাতে বিক্রি করলাম। কত টাকায় বিক্রি করলাম? 70 টাকায় বিক্রি করলাম। তাহলে আমার কত টাকার লস হলো যদি আমি বলতে হয়? কত টাকার লস হলো? না স্যার, আমার 30 টাকার লস হলো। কত টাকার লস হলো স্যার? 30 টাকার লস হলো। এই যে দেখো, এখানে আমি একটা কথা তোমাদেরকে বলছিলাম বারবার করে, বলছি রিপিটে, যে আমি কিনলাম এত টাকাতে, বিক্রি করলাম এত টাকাতে। তো এই যে কিনলাম, এই কিনলামটাকেই বলা হয় ক্রয় মূল্য। কি বলা হয়? ক্রয় মূল্য, মানে যেটাকে আমরা বলে থাকি সিপি। কি বলে থাকি আমরা এটাকে? সিপি বলে থাকি, সিপি। ঠিক আছে। আর যে টাকাতে বিক্রি করলাম সেটাকে আমরা বলে থাকি হচ্ছে এসপি। যেটাই কিনলাম সেটাকে কি বলি আমরা? সিপি বলে থাকি। যেটাতে বিক্রি করলাম সেটাতে আমরা কি বলে থাকি? এসপি বলে থাকি। তাহলে সিপি মানে কি? সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস। কস্ট প্রাইস। এসপি মানে কি? এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস। ঠিক আছে। সিপি মানে কি? কস্ট প্রাইস, যে টাকায় আমি কিনলাম। এসপি মানে কি? সেলিং প্রাইস, যে টাকায় আমি বিক্রি করলাম। ঠিক আছে। একদম বেসিক ফান্ডামেন্টাল হচ্ছে তোমার কস্ট প্রাইস আর সেলিং প্রাইস। তোমাকে জানতে হবে যে হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড বাই কস্ট প্রাইস, হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড বাই সেলিং প্রাইস। ঠিক আছে। নেক্সট, এখানে দেখো, আইদার তোমার কি হবে? আইদার তোমার প্রফিট হবে, অর তোমার লস হবে। আইদার প্রফিট হবে, অর তোমার লস হবে। ঠিক আছে। তাহলে প্রফিটের সাথে প্রফিট কখন হয়? কখন প্রফিট হয় যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে প্রফিট আমার কখন হয়, ধরো আমাকে জিজ্ঞেস করলো যে আমার প্রফিট কখন হয়। প্রফিট তখন হয় যখন আমি সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস করি। তার মানে কি? ধরো কিনেছিলাম 100 টাকাতে, বিক্রি করছি 120 টাকাতে, তাই 120 কি সেলিং প্রাইস, এটা হচ্ছে কি আমার কস্ট প্রাইস। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার কস্ট প্রাইস। আই হোপ ক্লিয়ার এই জায়গাটা। এবার নেক্সট দেখো, তার মানে আমি কিনছি কত টাকাতে? কিনছি আমি এটাকে 120 টাকাতে। বিক্রি করছি কত টাকাতে? 120 টাকাতে। কিনছি কত টাকাতে? আমি এটাকে কিনছি আমি 100 টাকাতে। তাহলে এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা আমি কি দিচ্ছিল? এই ডিফারেন্সটাই দিচ্ছিল আমাকে প্রফিট। এই ডিফারেন্সটাই কি দিচ্ছিল আমাকে? দিচ্ছিল হচ্ছে আমাকে প্রফিট দিচ্ছিল। এবার এই প্রফিট তো আমি পেয়ে যাব, এটা কিসেতে? ভ্যালুতে প্রফিট পাবো, যে কত টাকার লাভ হচ্ছে, কত টাকার লাভ হচ্ছে। কিন্তু যদি আমাকে পার্সেন্টেজে দরকার হয় যে কত পার্সেন্ট প্রফিট হচ্ছে, তাহলে প্রফিট পার্সেন্টের ফর্মুলা আমার হয়ে যাচ্ছে হচ্ছে এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100। প্রফিট পার্সেন্টের ফর্মুলা হচ্ছে এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100। এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফর্মুলা। ওয়ান অফ দ্য, এটা ইম্পর্টেন্ট ফর্মুলা। প্রফিট পার্সেন্টেজ ইকুয়াল টু, অ্যাকচুয়ালি পার্সেন্টেজটা একটু পরে লেখা থাকে,
পার্সেন্টেজ প্রফিট হয় না, প্রফিট পার্সেন্ট বলা হয়, আমরা এটাকে বলি প্রফিট পার্সেন্ট। প্রফিট পার্সেন্ট ইজ ইকুয়াল টু এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100। আর প্রফিট মানে কি হয়? প্রফিট মানে সিম্পল লিখবে PROFIT। প্রফিট মানে হচ্ছে এসপি মাইনাস সিপি। প্রথমত এই যে দুটো ফর্মুলা পেলে, এই দুটো ফর্মুলা ওয়ান অফ দা ইম্পর্টেন্ট ফর্মুলা, যেটা তোমাদের সারা জীবন কাজে লাগবে, ঠিক আছে? কেন দেখো, যখন আমাদের কোনো কিছু লাভ হচ্ছে, কোনো কিছু প্রফিট হচ্ছে, তো আইদার সেটা ভ্যালুতে হতে পারে, কেউ বলতে পারে আমার একটা জিনিস বিক্রি করে 100 টাকার প্রফিট হলো, আমার একটা জিনিস বিক্রি করে 40 টাকার প্রফিট হলো, তাহলে এটা কি বলছে? এটাকে বলা হয় ভ্যালুতে প্রফিট। এটাতে কি হয়? প্রফিট ইন ভ্যালু, বা এখানে দেবে হচ্ছে, এটা দেবে কি, ভ্যালু দেবে, মানে এত টাকার প্রফিট হয়েছে। আর এইটা আমায় কি দেবে? এটা আমাকে দেবে হচ্ছে পার্সেন্টেজ অফ প্রফিট। পার্সেন্টেজ অফ প্রফিট তার মানে কি, আমার এত শতাংশ লাভ হয়েছে। সরি, এটা আমায় কি দেবে? এটা আমাকে দেবে হচ্ছে যে এত শতাংশর আমার লাভ হচ্ছে। তাহলে একটা আমাকে দিচ্ছে ভ্যালুতে কত টাকার লাভ হচ্ছে, না লিখে রাখছি, কত টাকার লাভ, কত টাকার লাভ দিচ্ছে এটাতে। আর এটাতে হচ্ছে কত শতাংশর লাভ হচ্ছে। আই হোপ ক্লিয়ার এই জায়গাটা। ও ডাউট থাকলে যে কোনো টাইমে জিজ্ঞেস করবে, ঠিক আছে? নেক্সট, তাহলে আমরা এখনো অবধি পড়লাম এক কি, যে কস্ট প্রাইস মানে কি? কস্ট প্রাইস মানে যে টাকায় আমি কোনো জিনিসকে কিনছি, আর সেলিং প্রাইস মানে কি, যে টাকায় আমি কোনো আইটেমকে বিক্রি করছি। কস্ট প্রাইসকে বাংলায় বলা হয় ক্রয় মূল্য, সেলিং প্রাইসকে বাংলায় বলা হয় বিক্রয় মূল্য, ঠিক আছে? আমরা এখানে দেখলাম যে কখন লাভ হয় আর কখন ক্ষতি হয়। এবার আমরা পড়বো হচ্ছে লসের ক্ষেত্রে। লস, লস মানে কি? লস মানে হচ্ছে ক্ষতি। এবার দেখো, যদি আমার ভ্যালুতে লস দরকার হয়, তখন আমি কি করব? ধরো আমার ভ্যালুতে লসের ক্ষেত্রে হয় হচ্ছে সিপি মাইনাস এসপি। সিপি মাইনাস এসপি। প্রফিটে কি ছিল? প্রফিটে ছিল হচ্ছে এসপি মাইনাস সিপি। আর লসের ক্ষেত্রে কি হয়? সিপি মাইনাস এসপি। সিপি মানে কি? কস্ট প্রাইস। সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস। এসপি মানে হচ্ছে তোমার সেলিং প্রাইস। যে টাকায় কিনছি, যে টাকায় বিক্রি করছি। তাহলে ধরো তুমি কিনলে 100 টাকাতে, তুমি বিক্রি করছো 80 টাকাতে, তাহলে এইটা তোমার হচ্ছে কি? সিপি। তোমার এখানে এইটা হচ্ছে কি? সিপি। এটা হচ্ছে তোমার এসপি। তাহলে দেখো লস হচ্ছে। তাহলে লসের ক্ষেত্রে আমরা আগে কি ইউজ করি? বড় সংখ্যাটা ইউজ করি। বড় সংখ্যা কিসে হচ্ছে? আমার সিপি। তাই জন্য আমি কি করব? 100 - 80 মানে হচ্ছে 20 টাকার লস। এটা আমায় কি দেবে? ভ্যালু অফ লস। তার মানে এই যে ফর্মুলাটা লস ইকুয়াল টু সিপি মাইনাস এসপি, এটা আমাকে দেয় হচ্ছে কি? এটা আমাকে দেয় হচ্ছে যে আমার কত টাকার লস হলো, কত টাকার লস হলো। আর যদি আমি বলি লস পার্সেন্টেজ বার করতে, লস পার্সেন্টেজ কত শতাংশের লস হলো, সেটা হচ্ছে সিপি মাইনাস এসপি বাই সিপি ইন্টু 100। লস পার্সেন্টেজ বার করার জন্য ফর্মুলা কি? লস পার্সেন্টেজ বার করার ফর্মুলা হচ্ছে এইটা, যে লস পার্সেন্টেজ ইকুয়াল টু ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে এটা আমাকে দেবে হচ্ছে ভ্যালুতে লস, ভ্যালুতে লস দেবে। আর এটা আমাকে দেবে হচ্ছে পার্সেন্টেজ অফ লস, যে কত শতাংশ লস হলো। এবার যদি আমি এই কোশ্চেনটার ক্ষেত্রেই আসি, ধরো আমি এই কোশ্চেন থেকে একটু অন্য কোশ্চেন করে দিই। ধরো আমার সিপি হচ্ছে 120 টাকা, এসপি হচ্ছে আমার সাপোজ 80 টাকা। তাহলে আমাকে যদি বার করতে বলেছো লস পার্সেন্টেজ কত, কি করে বার করব? ফর্মুলা কি? সিপি মাইনাস এসপি বাই সিপি। তাহলে সিপি কত আছে? 120 মাইনাস 80 বাই 120 ইন্টু 100। এবার উপরে মাইনাস করলে তুমি কত পাচ্ছ? 40 পাচ্ছ। তাহলে 40/120 ইন্টু 100। এবার দেখো, তুমি যদি কাটো এটাকে, এই জিরো, তোমার এই জিরো কেটে গেল, 4 দিয়ে কাটলে 3 বার, তাহলে 100/3 মানে কত? 100/3 মানে হচ্ছে 33, 1/3% অফ লস। তোমাদেরকে পার্সেন্টেজ টু ফ্র্যাকশন পড়িয়েছিলাম, পার্সেন্টেজ টু ফ্র্যাকশন কিভাবে বার করতে হয়। তাহলে সেখান থেকে কি বলতে পারি? আমার 33 1/3%, ওর এটাকে লিখতে পারো 33.33% লস হলো।
এত লেট করে জয়েন করবে না, ঠিক আছে? চেষ্টা করবে একটু তাড়াতাড়ি জয়েন করার, বিকজ টপিক যখন শুরু করছি তখন অত লেটে জয়েন করবে না, একটু তাড়াতাড়ি জয়েন করবে। দেখো এই কদিন তোমাদের মোটামুটি 2 উইকস যা ক্লাস তোমাদের হবে সেটা তোমাদের অনলাইন ক্লাসই হবে, ঠিক আছে? কারণ নতুন শিফটিংটা চলছে। তো সেই ক্ষেত্রে যে টাইমটা দেওয়া থাকবে রুটিনে সেই টাইমটা ফলো করবে, 5 মিনিট লেট হতেই পারে, বাট চেষ্টা করো 17 মিনিট 20 মিনিট যেন লেট না হয়। তাহলে আমরা আজ যেটা করছিলাম সেটা হচ্ছে প্রফিট লসের একদম ইন্ট্রোডাকশন করছি, একদম বেসিকটা বুঝছি প্রফিট অ্যান্ড লস কি হয়। আই হোপ এখন অব্দি কোনো ডাউট আছে একটু কমেন্ট করো আমাকে, কোনো কমেন্ট করো একটু, কোনো ডাউট থাকলে জানাবে। আচ্ছা, এবারে দেখো, ধরো একটা জিনিস তুমি লক্ষ্য করতে পারছো, যদি আমি তোমাদেরকে কম্পেয়ার করে বলি, যে আমার এখানে দেখো, যখন আমি প্রফিট পার্সেন্ট করছিলাম আমি লিখছিলাম কি, এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100। যখন আমি লস পার্সেন্ট লিখছি তখন আমি লিখছি সিপি মাইনাস এসপি বাই সিপি ইন্টু 100। এবার এখানের মধ্যে দেখো একটা জিনিস তুমি কমন লক্ষ্য করতে পারবে, যে তলাতে, এই যে তলাতে সবসময় কি আসছে, সবসময় আমার সিপি আসছে, মানে কস্ট প্রাইস আসছে। নর্মাল কন্ডিশনে, এই জিনিসটা ভালো করে নোট করে লিখে রাখো, যে নর্মাল কন্ডিশনে বা যে কোনো কন্ডিশনে তোমার ডিনোমিনেটরে সিপি থাকবে, ঠিক আছে? ইন এনি কন্ডিশন the denominator denominator should be সিপি। তলাতে সবসময় সিপি থাকবে, মানে আমি কার সাথে কম্পেয়ার করি, ধরো আমার কোনো কিছু লাভ হচ্ছে বা ক্ষতি হচ্ছে, আমি সেটা কার সাথে কম্পেয়ার করবো, যে ভাই কত টাকা তো আমি কিনেছি তার সাথে আমি কম্পেয়ার করব। আমি যদি 10 টাকায় কিনে থাকি বিক্রি করছি 5 টাকাতে, তাহলে কম্পেয়ারটা করছি কার সাথে, 10 টাকাতে কম্পেয়ার করছি, যে আমি কত টাকাতে কিনেছি। তার মানে তলাতে সবসময় কিন্তু সিপি থাকবে, বাট ইন স্পেশাল কেসেস the denominator can be SP। তার মানে কি? তার মানে হচ্ছে কোনোটা স্পেশাল কেসে, স্পেশাল কেস বলতে কি, স্পেশাল কেস বলতে হচ্ছে কোশ্চেনে বলে দেবে যে আমার এত টাকার প্রফিট হয়েছে অন কস্ট প্রাইস, এত টাকার লস হয়েছে অন সেলিং প্রাইস। কিছু কন্ডিশনে কোশ্চেনে তোমার বলে দেয়, কোশ্চেনে মেনশন থাকবে, যদি কোশ্চেনে ইট উইল মেনশন ইন কোশ্চেন, ইট উইল বি মেনশন, মেনশন MENTIO, মেনশন ইন দ্য কোশ্চেন ইটসেলফ। ওটা তোমার, যে কার সাথে আমি কম্পেয়ার করব, যদি আমার অন্য কিছু থাকে তাহলে কিন্তু সেটা কোশ্চেনই মেনশন থাকবে আমার, যে আমি তলাতে সেলিং প্রাইস করবো কিনা। যদি মেনশন না থাকে চোখ বন্ধ করে তলায় মারবে হচ্ছে সিপি। ক্লিয়ার? আর যদি এই কন্ডিশনটা চলে আসে তখন আমার প্রফিট পার্সেন্ট হয়ে যায় হচ্ছে এসপি মাইনাস সিপি বাই এসপি মাইনাস সিপি বাই এসপি ইন্টু 100, অ্যান্ড লস পার্সেন্টেজ হয়ে যাচ্ছে আমার সিবি মাইনাস এসপি বাই এসপি ইন্টু 100। বাট এটা কিন্তু স্পেশাল কেস, ঠিক আছে? স্পেশাল কেস, স্পেশাল কেস তখন যখন এটা কোশ্চেনে মেনশন থাকবে, মেনশন না থাকলে কিন্তু ভুল করেও এই জিনিসটাকে ইউজ করবে না। আই হোপ এই জায়গাটা বুঝতে পেরেছো, আই হোপ কোনো ডাউট নেই এই জায়গাতে। আচ্ছা, একটা জিনিস তুমি লক্ষ্য করো, একটা জিনিস তুমি লক্ষ্য করো, যে আমরা এই এসপি মাইনাস সিপিটাকে কি বলছিলাম, শুধু এই এসপি মাইনাস সিপিটাকে, আমি এসপি মাইনাস সিপিটাকে কি বলছিলাম, আমি এটাকে কোথায় গেল, প্রফিট বলছিলাম। এসপি মাইনাস সিপিটাকে নাম কি দিচ্ছিলাম আমি, প্রফিট দিচ্ছিলাম। আর এখানে দেখো সিপি মাইনাস এসপিটার নাম কি দিচ্ছিলাম আমি, লস দিচ্ছিলাম। তাহলে এই ফর্মুলাটাই কে যদি আমি একটু চেঞ্জ করে লিখি, একটু চেঞ্জ করে যদি আমি ফর্মুলাটাকে লিখি, তাহলে আমি কি বলতে পারি, প্রফিট পার্সেন্ট ইজ ইকুয়াল টু প্রফিট বাই সিপি ইন্টু 100 বলতে পারি, আর লস পার্সেন্ট ইজ ইকুয়াল টু লস বাই সিপি ইন্টু 100, এটা আমি বলতে পারি। আই হোপ এই জায়গাতে কোনো ডাউট নেই। দেখো এই চ্যাপ্টারটা অনেক বড় চ্যাপ্টার, তো এই ক্ষেত্রে একটু ধৈর্য ধরে তোমাকে শিখতে হবে, ধৈর্য ধরে বুঝতে হবে। আজকে জাস্ট আমি তোমাদেরকে যে বেসিক্সটা আছে সেই বেসিক্সটা আমি বুঝিয়ে দিচ্ছি।
এখন অবধি কারোর কোনো ডাউট আছে? রেসপন্স করো একটু। সবাই কি ঘুম থেকে এখনো উঠতে পারোনি নাকি? আওয়াজ কি শোনা যাচ্ছে? চলো, এবার দেখো, আমরা এখানে বেসিকটা বুঝে গেলাম যে প্রফিট কাকে বলে, লস কাকে বলে, প্রফিট পার্সেন্ট কাকে বলে, লস পার্সেন্টেজ কাকে বলে। এই বেসিক চারটে জিনিস আমি বুঝে গেছি। এবার এই বেসিকের ওপর আরো দু তিনটে জিনিস ধরো আমি তোমাকে বলতে চাইছি। কি বলতে চাইছি? যে ধরো আমি তোমাকে এটা বললাম যে আমি একটা মোবাইল, বুঝতে পারলাম স্যার, একদম বিশ্বনাথ রেসপন্স করছে, বাকি একটু রেসপন্স করো, রেসপন্স করতে হবে। ধরো আমি তোমাদেরকে বললাম যে আমি একটা মোবাইল বিক্রি করেছি। কি বিক্রি করেছি? একটা মোবাইল বিক্রি করেছি, সেল করেছি। মোবাইল সেল করে আমার 12.5%-এর প্রফিট হচ্ছে। মোবাইল সেল করে আমার 12.5%-এর প্রফিট হচ্ছে, ঠিক আছে? তাহলে আমাকে বলো যে তোমার ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত কত হবে? ভালো করে কোশ্চেনটা দেখো। কোশ্চেনটা আমি বলছি যে আমি একটা মোবাইল বিক্রি করেছি, আমার কাছে একটা স্যামসাং এর মোবাইল ছিল, ওটাকে আমি দোকানে গিয়ে বিক্রি করলাম। সেই মোবাইলটা বিক্রি করে আমার 12.5% প্রফিট হয়েছে, 12.5% প্রফিট হয়েছে। তাহলে আমাকে চেয়েছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত কি হবে। এটা খুব ইম্পর্টেন্ট, এক্সট্রিমলি ডেঞ্জার ইম্পর্টেন্ট হচ্ছে এই কনসেপ্টটা, যেটা আমি এখন বলবো। প্রথম কথা হচ্ছে দেখো, আমি তোমাদেরকে যখন পার্সেন্টেজ পড়াচ্ছিলাম তখন আমি পড়েছিলাম হচ্ছে পার্সেন্টেজ টু ফ্র্যাকশন, পার্সেন্টেজ টু ফ্র্যাকশন পড়িয়েছিলাম। এই পার্সেন্টেজ টু ফ্র্যাকশনটা তোমাদের সম্পূর্ণ অ্যারিথমেটিকের কাজে আসবে। সম্পূর্ণ অ্যারিথমেটিক যে ম্যাথ, সেই সম্পূর্ণ অ্যারিথমেটিকে তোমাদের কাজে আসবে। যেমন 12.5%-এর ফ্র্যাকশন আমি কত বলেছিলাম? ফ্র্যাকশন আমি বলেছিলাম হচ্ছে 1/8। 12.5%-এর ফ্র্যাকশন কত বলেছিলাম? ফ্র্যাকশন আমি বলেছিলাম হচ্ছে 1/8। এবার দেখো ভালো করে বুঝবে, এটাকে যদি আমি ফ্র্যাকশনে লিখি আমি বলতে পারি 1/8। তার মানে, আর এখানে কি হয়েছে? আমার প্রফিট হয়েছে। প্রফিট হলে এটা ছোট্ট করে নিজের জন্য সুবিধার জন্য একটা প্লাস সাইন দিয়ে দেবে বা একটা প্লাস সিম্বল দিয়ে দেবে। তার মানে মাথায় রাখবে যে আমি এটাকে এই যে পার্টটার সাথে কম্পেয়ার করব, এই পার্টটার সাথে কম্পেয়ার করব। তাহলে এই তলার পার্টটা কি হয়ে গেল আমার? সিপি হচ্ছে। এই ওপরের পার্টটা কি হচ্ছে? আমার প্রফিটের ভ্যালুটা হচ্ছে। এটা কি প্রফিট ভ্যালুটা হচ্ছে। তার মানে ধরো আমি কোনো জিনিস যদি কিনি 8 টাকাতে, আমার 1 টাকার লাভ হচ্ছে। 8 টাকায় কিনে যখন বিক্রি করছি আমার সেটার 1 টাকার লাভ হচ্ছে। ক্লিয়ার? তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে আমার যদি সিপি আর এসপি যদি আমাকে অনুপাত চেয়েছে, তার মানে আমি কিনছি ক টাকাতে? 8 টাকাতে। কিন্তু বিক্রি করে আমার ক টাকার লাভ হচ্ছে? 1 টাকার লাভ হচ্ছে। তাহলে আমি আর সেলিং এসপি কত হবে? এসপি হবে আমার 9 টাকা। এসপি কত হবে? 9 টাকা। এইটাই হয়ে গেল তোমার সিপি আর এসপির অনুপাত। এটাই কি? এটাই হয়ে গেল তোমার সিপি, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যর হচ্ছে অনুপাত। আই হোপ এই জায়গাটা ক্লিয়ার, কোনো ডাউট নেই। কোনো ডাউট থাকলে বলবে। দেখো, নেক্সট ধরো সেম ভাবে যদি আমি তোমাকে একটা বলি যে আমার একটা ঘড়ি বিক্রি করে, আমার একটা ঘড়ি বিক্রি করে 11/9%-এর প্রফিট হচ্ছে। একটা ঘড়ি বিক্রি করে আমার 11/9%-এর প্রফিট হচ্ছে। তাহলে বলো যে আমার ক্রয় মূল্য, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যর অনুপাত কি হবে? সেটা চেয়েছি ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড ধরো বললাম যে আমার এসপি যদি হয় 700 টাকা, তাহলে সিপির ভ্যালু কত হবে? দুটো পার্ট আমি তোমাদেরকে এখানে জিজ্ঞেস করলাম। আমি বলছি আমার একটা ঘড়ি বিক্রি করে 11/9%-এর আমার প্রফিট হচ্ছে। প্রথম কাজ হবে তোমার সেলিং প্রাইস আর কস্ট প্রাইসের অনুপাত বার করা। সেকেন্ড কাজ তোমার কোশ্চেনে বলছে যে যদি আমার সেলিং প্রাইস হয় 700 টাকা, তাহলে আমার ক্রয় মূল্য কত, মানে সিপি কত। চটপট করো। চলো বিশ্বনাথ আরটা বলো। বিশ্বনাথ বলে দিয়েছে।
আচ্ছা, কালকেও তোমাদের আই হোপ শিডিউল পেয়ে গেছো, ঠিক আছে? সেই শিডিউল অনুযায়ী তোমাদের ক্লাস হবে। তো সবাই ক্লাসটা জয়েন করো টাইম মতো। এবার দেখো, যদি আমি তোমাকে এটার পার্টটা বলি, যদি এই পার্টটার কথা আমি তোমাদেরকে বলি, 11 1/9% প্রফিট, 11 1/9% মানে হচ্ছে ফ্র্যাকশনে আমার 1/9, ফ্র্যাকশনে কত হচ্ছে 1/9। তাহলে তলার পার্টটা কি হবে সিপি, আর উপরের পার্টটা কি হবে আমার এসপি। তাহলে সিপি আর এসপির অনুপাত কি হবে? যদি 9 টাকায় কিনি, বিক্রি করছি 1 টাকা প্রফিটে, তার মানে 10 টাকা। এবার কোশ্চেনে এই 10-এর ভ্যালু, কোশ্চেন কত বলেছে? 700 বলেছে। 10-এর ভ্যালু 700 বলেছে। তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করবো? 70 দিয়ে। তাহলে আমার সিপি কত হবে? 9 × 70, তাহলে 7 9 60 মানে 630। তাহলে সেই ক্ষেত্রে আমার সিপির ভ্যালু কত হয়ে গেল আমার? 630 টাকা। কত হয়ে গেল আমার? 630 টাকা হয়ে যাচ্ছে আমার সিপির ভ্যালু। ক্লিয়ার? কোনো ডাউট এখানে? নেক্সট, ধরো আমি তোমাকে বললাম, ধরো আমি তোমাকে বলছি যে সাপোজ আমি আর একটা মোবাইল বিক্রি করছি, আর একটা মোবাইল বিক্রি করে আমার 14 2/7%-এর লস হয়েছে, 14 2/7%-এর লস হয়েছে, ঠিক আছে? আর যদি আমি তোমাকে এটা বলি যে আমার সিপি, ধরো সিপি মাইনাস এসপির ভ্যালু তোমার আসছে হচ্ছে 120 টাকা, কি বলছি? আমি তোমায় কোশ্চেনে বলেছি যে আমার একটা মোবাইল বিক্রি করে 14 2/7%-এর লস হয়েছে। সিপি মাইনাস এসি মানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে 120 টাকা। তাহলে আমাকে বলো সিপি কত, আর সিপি কত হবে, আর আবার এসপি কত হবে? চটপট বার করো কোশ্চেনটা। ডিফারেন্সটা হচ্ছে 120 টাকা, ভ্যালু বার করতে বলেছে। চলো, বিশ্বনাথ বলে দিয়েছে অ্যান্সার, ভেরি গুড। দেখো, আমি যদি এটা বলি যে 14 2/7 কে যদি আমি ফ্র্যাকশনে কনভার্ট করি, যদি আমি ফ্র্যাকশনে কনভার্ট করি, সেটা হচ্ছে আমার কত? 1/7। তো হচ্ছে আমার 1/7। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে সিপি আর এসপি ডিফারেন্স কত হচ্ছে আমার? এদিকে হচ্ছে 7, এদিকে হচ্ছে 1 কম, মানে কত? 6 হবে। এবার এদের ডিফারেন্স আমি কত পাচ্ছি? আমি পাচ্ছি 1 ইউনিট। কস্ট প্রাইস ছিল 7 টাকা, সেলিং প্রাইস হচ্ছে 1 টাকা। আমি ডিফারেন্স ক টাকা পাচ্ছি? 1 টাকা পাচ্ছি। বাট কোশ্চেনে একের মান কত বলেছে? কোশ্চেনে একের মান বলেছে 120 টাকা। তো ভাই, যদি একের মান 120 টাকা হয়, আমাকে বার করতে হবে 7-এর মান কত, আমাকে বার করতে হবে 6-এর মান। তাহলে দেখো, 12 6 যা কত হচ্ছে, 12 5 যা কত, কত এসছে দেখো তো। 12 × 6, 6 2 যা 12, 72, 720, 12 × 7, 7 2 যা 14, 840। এটাই এসছে তো? দেখো একবার কত এসছে দেখি। একদম। তাহলে আমার সিপি কত এসছে? হ্যাঁ স্যার, ঠিক আছে, সিপি কত এসছে? 840। এসপি কত এসছে আমার? 720। তার মানে দেখো, ছোট্ট ছোট্ট চেঞ্জ আমি করলাম এখন অব্দি কোশ্চেনের মধ্যে, যে কোথায় কোথায় আমার চেঞ্জেস কোশ্চেনে হতে পারে। একটা ছোট্ট কোশ্চেন দিচ্ছি, এটা তোমরা করো। ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ অ্যান article, find the cost price of an article which is sold for rupees 200 at a loss of 20%.
তোমাকে বার করতে বলেছে কস্ট প্রাইস অফ এন আর্টিকেল, যেটাকে বিক্রি করা হয়েছে 200 টাকাতে 20% লসে। চটপট করো কোশ্চেনটা। এসছে? কথা কেটে আসছে, নেট তো আমার ঠিক না। দেখো এখানে স্ক্রিনটা আই হোপ দেখতে পাচ্ছ। স্ক্রিনে এখানে বলছে, আচ্ছা 220 টাকা, ভেরি গুড, দেখা যাক। 250 টাকা, সরি। এখানে কি যেটা আমি তোমাদেরকে এতক্ষণ বলছিলাম সেই জিনিসটাকে ও জাস্ট একটা সুন্দর লেখার মতন করে দিয়ে দিয়েছে। 20%-এর লস হচ্ছে, 20%-এর লস হচ্ছে, 20% মানে কত? 20% মানে হচ্ছে আমার 1/5 লস হচ্ছে। তাহলে সিপি আর এসপি যদি অনুপাত নেই, তাহলে 5 টাকা, 1 টাকার লস হচ্ছে কত? 4 টাকা। 5 টাকা 4 টাকা মানে সিপি আর এসপি রেশিও পেয়ে গেলাম। এবার বলেছে সেলিং প্রাইস কত আছে, সেলিং প্রাইস হচ্ছে আমার 200 টাকা। সেলিং প্রাইস কত হচ্ছে? 200 টাকা। তার মানে চারের মান কোশ্চেনে কত বলেছে? 200। তাহলে কতবার গুণ হচ্ছে? 50 বার। তাহলে 5 × 50 করলে কত হচ্ছে? 250। তাহলে অ্যান্সার কি হচ্ছে আমার? 250 ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। 250 ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন, যে 250 হচ্ছে কি আমার রাইট অ্যান্সার। আচ্ছা, আরেকটা ধরো কোশ্চেন তোমাকে দিচ্ছি, তারপর আমি আরেকটা কনসেপ্টের দিকে যাব। ধরো আমি তোমাদেরকে বললাম, কি হলো, দেয়ার ইজ এ প্রফিট, দেয়ার ইজ এ প্রফিট of 20% on the CP, on the CP, 20%-এর প্রফিট হচ্ছে সিপির ওপর of an article. Find the profit percent when calculated on selling price. এই কোশ্চেনটা কি বলেছে? যে আমার 20% প্রফিট হচ্ছে তখন আমি সিপির উপর ক্যালকুলেট করি, মানে নর্মালি যখন আমি ক্যালকুলেট করে থাকি। আমাকে বার করতে বলেছে কত পার্সেন্ট প্রফিট হবে যখন আমি সেটাকে এসপির উপর ক্যালকুলেট করব, সেলিং প্রাইসের উপর ক্যালকুলেট করব। ট্রাই করো। চলো ট্রাই করো, অসুবিধা হলে বলবে। দেখো কোশ্চেনটার দিকে আসি আমি, কোশ্চেনটার দিকে আসি। দেখো ভালো করে বোঝো কোশ্চেনটা কি আমাকে বলতে চেয়েছে। বলছে আমার 20% প্রফিট হচ্ছে কস্ট প্রাইসের পর। এখান থেকে আমি কি বার করতে পারি? এখান থেকে আমি তাদের মধ্যে অনুপাত বার করতে পারি, কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের মধ্যে। ধরো 20%, 20%-এর ফ্র্যাকশন কত হয় আমার? 1/5। এই তলার পার্টটা কত? সিপি হয়, আর 1 টাকার প্রফিট হচ্ছে, 1 টাকার প্রফিট হচ্ছে।
তাহলে সিপি আর এসপি রেশিও কত হচ্ছে আমার? 5:6 হয়ে যাচ্ছে সিপি আর এসপি রেশিও। এটা কিসের পেয়ে গেলাম? সিপি আর এসপি রেশিও। কোশ্চেনটা কোশ্চেনটা 83.3%, এত বেশি? দেখা যাক কি হয়। সেই শিখ যায়। আচ্ছা, দেখছি। তার মানে তুমি দেখো, ও 5-এ কিনে 6 বিক্রি করেছিল, 5-এ কিনে 6 বিক্রি করছিল। এবার আমাকে বার করতে বলেছে ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্ট ওয়েন ক্যালকুলেট অন দ্য সেলিং প্রাইস। এবার এটার মানে কি? এটার মানেই হচ্ছে যেটা আমি এতক্ষণ ধরে এখানে লিখলাম তোমাদেরকে, এই যেটা স্পেশাল কেস লিখেছিলাম মনে আছে, এই স্পেশাল কেসটা। তার মানে কি? তার মানে হচ্ছে এই কোশ্চেনের ক্ষেত্রে আমার প্রফিট পার্সেন্টের ফর্মুলাটা চেঞ্জ হয়ে গিয়ে হবে হচ্ছে এসপি মাইনাস সিপি বাই, তলায় আসবে হচ্ছে এসপি ইন্টু 100। এটা বলতে পারো, বা বলতে পারো প্রফিট বাই এসপি ইন্টু 100। এবার দেখো 5-এ কিনে 6 বিক্রি করছে, মানে ক টাকার প্রফিট হচ্ছে? 1 টাকার প্রফিট হচ্ছে। তাহলে প্রফিট পার্সেন্ট কি হয়ে গেল তোমার? 1 টাকা। বিক্রয় মূল্য কত আছে? 6 টাকা। 1/6 ইন্টু 100। এবার 1/6 ইন্টু 100 তোমাদেরকে আমি পড়িয়েছিলাম হচ্ছে কি পার্সেন্টেজ টু ফ্র্যাকশন, ওখান থেকে কাজে আসবে 1/6 ইন্টু 100 করলে হয় 16 2/3%। হয় কত হয়? 16 2/3%। এই জন্য আমি আবারও বলবো তোমাদেরকে, পার্সেন্টেজ টু ফ্র্যাকশনটা কিন্তু ভাই করতে হবে, ওটা না করলে কিন্তু ফেঁসে যাবে বারবার। ওকে, চলো। এখনো অবধি আমরা একদম বেসিক, এটা খুব বড় চ্যাপ্টার লাইক টাইম অ্যান্ড ওয়ার্ক, যেখানে আমাদের সময় লাগবে অনেক। এরপর খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট আজকে একটা বলবো, সেই কনসেপ্টটাকে নিজের মাইন্ডে খুব ভালোভাবে নোট করবে, তারপর আমি নেক্সট দিন বাকি দিকে এগোবো। আমরা এখনো অবধি পড়লাম হচ্ছে কার ব্যাপারে? কস্ট প্রাইজের ব্যাপারে পড়লাম। এখনো অবধি কার ব্যাপারে পড়েছি আমরা? কস্ট প্রাইজের ব্যাপারে পড়লাম। আর পড়লাম হচ্ছে সেলিং প্রাইজের ব্যাপারে। কার কার ব্যাপারে পড়লাম? একটা হচ্ছে কস্ট প্রাইস, আরটা হচ্ছে সেলিং প্রাইস। এই কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের মধ্যেখানে একটা প্রাইস থাকে। কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের মধ্যেখানে একটা প্রাইস থাকে, যেটাকে আমি বলে থাকি হচ্ছে মার্ক প্রাইস। কি বলে থাকি আমরা? মার্ক প্রাইস বলে থাকি। অনেকে এটাকে বলে এমআরপি, বাট অ্যাকচুয়ালি এটা এমআরপি নয়, ঠিক আছে? মাথায় রাখবে, ধরো তুমি একটা দোকানদার, ধরো তুমি একটা দোকানদার, তুমি ধরো একটা শাড়ির ব্যবসা করো। কিসের ব্যবসা করো? শাড়ির বিজনেস করো। তুমি 10-12টা শাড়ি কিনেছো, ধরো তোমার কস্ট পড়েছে 500 টাকা। 10-12টা শাড়ি কিনেছো, তোমার কস্ট পড়েছে 500 টাকা, ঠিক আছে? এবার ভাই তুমি যে টাকায় কিনেছো, তুমি সে টাকাতে বিক্রি করতে পারো, তাহলে তোমার লাভ হবে কোথা দিয়ে? লাভ হবে না। তুমি যদি 500 কিনে যদি 500 বিক্রি করো, তাহলে তোমার বাপ জন্ম তোমার কোনোদিন লাভ হবে না। তাহলে তোমায় কি করতে হবে? জিনিসটার দাম বাড়িয়ে রাখতে হবে। দেখবে শাড়ির সাইডে তারা একটা ছোট্ট করে এমআরপি বসিয়ে রাখে, একটা ছোট্ট কাগজের মধ্যে একটা প্রাইস দেওয়া থাকে, একটা প্রাইস ট্যাগ দেওয়া থাকে। সেটা কি? সেটা হচ্ছে কস্ট প্রাইসের থেকে জিনিসটার দাম বাড়িয়ে রাখে বা দাম হাঁকিয়ে রাখে। তো যে দামটাও হাঁকিয়ে রাখলো, সেটাকেই বলা হয় হচ্ছে কি না আমার মার্ক প্রাইস, বা তুমি পাতি বাংলায় বলতে পারো এমআরপি, ঠিক আছে? বাট অ্যাকচুয়ালি এমআরপি যদি লজিক্যালি বলা হয়, এমআরপি ইজ নট ইকুয়াল টু এমপি, ঠিক আছে? বাট ফর ম্যাথস বা ফর সলভিং দিস টাইপ অফ কোশ্চেন, তুমি সেটাকে এমআরপি হিসেবে মনে রাখতে পারো। বাট লজিক্যালি এমআরপি আর এমপির মধ্যে পার্থক্য হয়। বাট কোশ্চেনের ক্ষেত্রে তুমি এটাকে এমআরপি হিসাবে ক্যালকুলেট করতে পারো, ভাবতে পারো। তাহলে ধরো কিনেছিলে 500 টাকাতে, এমআরপি হচ্ছে সাপোজ 700 টাকা। এবার তুমি একটা জিনিস জানো যে ইন্ডিয়ানরা কেমন, যে ভাই ও কিছু ভি হোক না কেন, ও ডিসকাউন্ট চাইবেই চাইবে, চাই কিছু ভি হয়ে যাক, চাহে কিছু ভি হয়ে যাক, যে কোনো ভি সিচুয়েশন আসুক না কেন, সে তোমার ডিসকাউন্ট চাইবে। দোকানদারও সেটা জানে। তো এবার ও ধরো জানে যে ভাই আমি 500 কিনছি আর বিক্রি করবো আমি 600 টাকাতে, আর আমি যদি 600 টাকা এমআরপি করি না, দোকানদার এই 600-র মধ্যে আমার থেকে ডিসকাউন্ট চাইবে 100 টাকার, তাহলে আমার তো লস হবে, আমার তো লস হবে। তাহলে সেই ক্ষেত্রে কি করে, সেই দোকানদার এই 500 টাকা করে রাখে 700। তাহলে এবার যে ডিসকাউন্টটা চাইবে সেটা কার উপর চাইবে? 700 টাকার উপর চাইবে। তোমার এমআরপি যেটা রয়েছে তুমি তার উপর ডিসকাউন্টটা চাইছো। তাহলে সেই ক্ষেত্রে কি, যে আমরা ডিসকাউন্টটা কার উপর চাই? নট অন কস্ট প্রাইস, আমরা চাই হচ্ছে মার্ক প্রাইসের ওপর। তাহলে ধরো আমি সেই জিনিসটাও কিনেছিল কত টাকাতে? 500 টাকাতে। জিনিসটার দাম হাঁকিয়ে রেখেছিল 700 টাকা, আর বিক্রি করলো হচ্ছে 600 টাকা। এবার এটা কেন হচ্ছে? এটাতে দোকানদারও খুশ, দোকানদারেরও 100 টাকার প্রফিট হচ্ছে, কাস্টমারও 100 টাকা ডিসকাউন্ট পাচ্ছে, কাস্টমারও 100 টাকা ডিসকাউন্ট পাচ্ছে। তাহলে দোকানদারও খুশ, কাস্টমারও খুশ, সবাই খুশ।
তো এই ক্ষেত্রে আসে হচ্ছে মার্ক প্রাইসের কনসেপ্টটা। এবার এখানে দু তিনটে জিনিস তোমাকে ভালো করে বুঝতে হবে। কি বুঝতে হবে? কস্ট প্রাইসের থেকে যে দামটা বাড়িয়ে রাখলাম, যে দামটা বাড়িয়ে রাখলাম, তাকে বলা হয় মার্ক আপ ভ্যালু। মার্ক আপ ভ্যালু বলা হয়, ঠিক আছে? মার্ক আপ ভ্যালু বলা হয়। এটা কিসে দেবে? ভ্যালুতে দেবে। আর শতাংশতে চাইলে সেটাকে বলা হয় মার্ক আপ পার্সেন্টেজ, ঠিক আছে? আর দেখো, এই যে এমআরপি থেকে যে আমি বিক্রি করছি, এমআরপি থেকে যে আমি বিক্রি করছি, সেইখানে যে ডিসকাউন্ট আমি পাচ্ছি, সেইখানে যে ডিসকাউন্টটা মানে 700 ছিল, ও বিক্রি করলো 600 টাকা, তার মানে এখানে জিনিসটার দাম কমালো। জিনিসটার দাম কমানোকেই বলি আমরা কি? ডিসকাউন্ট দিল। কি দিল? ডিসকাউন্ট দিল। তো দুটো জিনিস খুব ভালোভাবে নোট করে রাখো। ফার্স্ট হচ্ছে কি? সেটা হচ্ছে মার্ক আপ পার্সেন্টেজ কাকে বলে? মার্ক আপ পার্সেন্টেজ মানে হচ্ছে তোমার MP minus CP by CP into 100. And second thing is discount percentage. Discount percentage মানে হচ্ছে তোমার MP minus SP by MP into 100. এটা হচ্ছে কি ডিসকাউন্ট পার্সেন্টেজ। জেনারেলি তোমাদের এক্সামিনেশনে ডিসকাউন্ট পার্সেন্ট থেকে বেশি কোশ্চেন দেয়। ডিসকাউন্ট পার্সেন্টেজ কিন্তু পরীক্ষা বেশি কোশ্চেন আসে। মার্ক আপ থেকে খুব একটা কোশ্চেন থাকে না, বাট কনসেপ্টটা জেনে রাখো, তাহলে তোমার কোনো কোশ্চেনে ভুল হবে না। আই হোপ এই জায়গাটা ক্লিয়ার। এবার যদি আমাকে এইখানে কোশ্চেনটা সলভ করতে হয়, তাহলে আমি কিভাবে সলভ করব? কিভাবে সলভ করব? দেখো, প্রথম হচ্ছে যদি বলি আমি মার্কআপ পার্সেন্টেজ কি হবে? মার্কআপ পার্সেন্ট কি হবে? দেখো কোশ্চেনে সিপি, এমপি, এসপি আছে। 500 টাকা, 700 টাকা, 600 টাকা। তাহলে মার্কআপ পার্সেন্ট মানে কি? কত টাকা বাড়িয়েছে? স্যার 200 টাকা বাড়িয়েছে। কম্পেয়ার করবো কার সাথে? কস্ট প্রাইসের সাথে। ইন্টু কি আমার? 100। 0 0 কাটো, 5 দিয়ে কাটো 4 বার, মানে হচ্ছে 40% হচ্ছে কি মার্কআপ পার্সেন্টেজ। আর যদি আমি বলি যে 100 টাকার দাম বাড়িয়েছিল, আমি ডিসকাউন্ট 100 টাকা নিয়ে হলো আমার 600 টাকা, তাহলে কত টাকার ডিসকাউন্ট দিয়েছি? টাকা তো আমার 100 টাকা, কিন্তু কত পার্সেন্টেজ ডিসকাউন্ট দিয়েছি সেটা কি বার করবো? ডিসকাউন্ট পার্সেন্টেজ ইকুয়াল টু হয় ডিসকাউন্ট বাই আমার এমপি ইন্টু 100। তাহলে দেখতে পাচ্ছ ওখানে 100 টাকা ডিসকাউন্ট। এমপি কত রয়েছে? 700 ইন্টু 100, এই 0 0 কাটে দাও, তাহলে কত হয়ে গেল তোমার? 14 2/7%। 14 2/7%। বোঝা গেছে কি আছে? আর একটা জিনিস হচ্ছে দেখো, এই সিপি থেকে এসপি তে যখন যায়, এটা তোমার কি দেয়? প্রফিট বা লস দেয়। সিপি আর এসপি দেয় হচ্ছে প্রফিট বা লস। সিপি আর এমপি দেয় হচ্ছে মার্কআপ পার্সেন্টেজ। এমপি আর এসপি দেয় হচ্ছে ডিসকাউন্ট পার্সেন্টেজ। এই জিনিসটা বা এই যে ফিগারটা আমি এখনো আঁকলাম, এই ফিগারটাকে নিচের মাথাতে একদম গেঁথে নাও। নিজের মাথাতে একদম পুরো গেঁথে নাও যে কি বলতে চাইছি, কি জিনিসটা। তারপর নেক্সট ডে আমি তোমাদের বাকি জিনিসগুলো বলবো, ঠিক আছে? তো চলো, আজকে এইটুকুনি থাক। বেশি একদিনে করে লাভ নেই, সময় লাগবে এটাতে। এর পিডিএফটা আমি তোমাদেরকে, এই পিডিএফটা তোমাদের গ্রুপে পাঠিয়ে দিচ্ছি আমি। আর ভালো করে পড়ো। নেক্সট দিন বাকি জিনিসগুলো দেখাবো। টাটা। এরপর তোমাদের 11টা থেকে অর্পণ স্যারের ক্লাস হচ্ছে, তারপর সৈকত স্যারের ক্লাস আছে। টাটা।